যাকে আজ কোটি মানুষ লিভিং লিজেন্ড বলে ডাকে, তার জীবনও যেন সিনেমার চেয়েও নাটকীয়। দুইবার প্রায় শেষ হয়ে গেছিলেন, একবার দুর্ঘটনায় আর একবার ব্যবসায় নিঃস্ব হয়ে। কিন্তু প্রতিবারই ফিরেছেন রাজকীয়ভাবে। হ্যাঁ, আজকে যার গল্প বলছি তিনি হচ্ছেন জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন। যাকে অল ইন্ডিয়া রেডিও থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, তাকে বলা হয়েছিল তোমার গলার জাদু নেই। মুম্বাইতে প্রথম জীবনে খাবার জোটানো কঠিন ছিল, কিন্তু নিজের বিশ্বাস ধরে রেখেছিলেন। প্রথম বড় সুযোগ আসে জঞ্জিত দিয়ে, তারপর শুরু হয় অ্যাংরি ইয়াং ম্যানের যুগ। এরপর শুধু সামনের দিকে আর সামনের দিকে। কিন্তু হঠাৎই 1982 সালে কুলি সিনেমার সেটে মারাত্মক দুর্ঘটনা ঘটে। ডাক্তাররা বলেছিলেন তিনি হয়তো আর বাঁচবেন না। পুরো দেশ প্রার্থনা করেছিল তার জন্য, আর অলৌকিকভাবে তিনি ফিরে আসেন। একটা জাতি হাঁপ ছেড়ে বাঁচে। এরপর 90-এর দশকে তিনি শুরু করেন নিজের প্রোডাকশন হাউস, যার নাম ABCL। বিশাল বিনিয়োগ, সিনেমা, ইভেন্ট সব কিছুতে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু ব্যবসায়িক ভুলের কারণে হয়ে পড়েন পুরোপুরি দেউলিয়া। এমনকি তার বাড়ি পর্যন্ত বন্ধক রাখতে হয়, কিছুদিন তার ব্যক্তিগত ফোনটি বন্ধ রাখতে হয়, তার বিরুদ্ধে মামলাও পর্যন্ত হয়েছিল। এক কথায় অমিতাভ বচ্চনের কাছে তখন কিছুই আর অবশিষ্ট ছিল না। ঠিক তখনই আসে এক অফার, কৌন বনেগা করোড়পতি, যাকে বাংলায় বলে কে হবে কোটিপতি, সংক্ষেপে KBC নামের এক টিভি শো। অনেকেই বলেছিল বড় পর্দার নায়ক টিভিতে যাবে না, যাওয়া ঠিক হবে না, কিন্তু অমিতাভ গিয়েছিলেন। আর সেই শোই তাকে এনে দেয় দ্বিতীয় জীবন, দ্বিতীয় ক্যারিয়ার। নতুন প্রজন্ম আবার চিনল তাকে। অমিতাভ বচ্চনের গল্প প্রমাণ করে ব্যর্থতা যত বড়ই হোক, মানুষ যদি হার না মানে, ফেরার পথ সবসময় থাকে। আপনি হয়তো এখন কঠিন সময় পার করছেন বা নিকট ভবিষ্যতেই করতে পারেন, কিন্তু কে জানে আপনার জীবনের KBC কোথায় অপেক্ষা করছে বা করবে। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর এমন আরও অনুপ্রেরণামূলক গল্প যদি শুনতে চান, অবশ্যই পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।